সব পরীক্ষাতেই পলিটি থাকে এবং পলিটি এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রেসিডেন্টের ধারাসমূহ এবং রাষ্ট্রপতির ধারাসমূহ পঞ্চম খণ্ডে সংবিধানে 52 থেকে 62 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তাছাড়া পরবর্তী ধারায় আরও বর্ণিত করা হয়েছে, কিন্তু এইগুলি একসাথে রয়েছে। তাই এই 10টাকে খুব সুন্দর একটি ট্রিকের মাধ্যমে আমরা শিখতে পারবো। কি ট্রিক? তুমি তোমার বন্ধু যার নাম হলো প্রেম, তাকে তুমি বলছো যে কালকে সকালে চলে আসিস দৌড়ানোর জন্য কোথায়, ট্র্যাকে। ঠিক আছে, এটি তুমি ইংলিশে বলছো প্রেম, ট্র্যাক কাম ইন টাইম, PREEMTREQCOME কাম ইন IN টাইম, TIME টাইম। তো PR দিয়ে হলো প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট থাকবেন। তারপর দিয়ে হলো তোমার এই এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্ট বা কেন্দ্রের নির্বাহী ক্ষমতা। তারপরে দিয়ে হলো ইলেকশন, অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচন। দিয়ে হলো মেথড অফ ইলেকশন, অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি কি হবে, পরোক্ষ না প্রত্যক্ষ। ঠিক আছে, তারপর ট্র্যাকের দিয়ে হলো টার্ম অফ অফিস, অর্থাৎ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত দিনের হবে, 5 বছরের হবে। তারপর দিয়ে রি ইলেকশন হলো একজন ব্যক্তি যদি একবার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন, তাহলে দ্বিতীয়বারও তিনি সেই পদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন। তারপর দিয়ে হলো কোয়ালিটি, রাষ্ট্রপতির যোগ্যতা, ভারতীয় নাগরিক হতে হবে এবং তার পাশাপাশি উনি 35 বছর, ন্যূনতম 35 বছর হতে হবে। তারপর দিয়ে হলো কন্ডিশন কি রয়েছে, রাষ্ট্রপতি ভারতবর্ষের কোনো বিধানসভা বা আইনসভা যেগুলো রয়েছে আমাদের রাজ্যসভা এবং লোকসভা, তার সদস্য হতে পারবে না। দিয়ে হলো ওথ, দিয়ে হলো ইমপিচমেন্ট এবং টাইম দিয়ে হলো শূন্যপদ, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি শূন্যপদ হওয়ার পূর্বেই 6 মাস আগে থেকে শুরু করে দিতে হবে, বা যদি আকস্মিক কোনো ঘটনা হয় তাহলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে সম্পন্ন করতে হবে। এগুলি বলা হয়েছে। তো ধারা 52তে বলা হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কিত, মানে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে। ধারা 53তে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বা কেন্দ্র সরকারের নির্বাহী ক্ষমতা। ধারা 54তে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন। ধারা 55, আর্টিকেল 55-এ বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কিভাবে হবে, প্রত্যক্ষ না পরোক্ষ। তারপর ধারা 56, যেখানেতে বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হলো 5 বছর। তারপর রি-ইলেকশন ধারা 57-তে। তারপর 58-তে বলা হয়েছে রাষ্ট্রপতির কোয়ালিটি। তারপর 59-এ বলা হয়েছে রাষ্ট্রপতির অফিসের শর্তাবলী কি আছে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং অন্যান্য যে লাভজনক পদ, সেই পদে একজন রাষ্ট্রপতি অধিষ্ঠ থাকতে পারবেন না, মানে একজন ব্যক্তি অধিষ্ঠ থাকতে পারবেন না। যদি অধিষ্ঠ থাকেন তাহলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দাঁড়াতে পারবেন না। তারপর ধারা 60, সেখানে শপথ বাক্যের কথা বলা হয়েছে এবং রাষ্ট্রপতির যে শপথ বাক্য সেটা পাঠ করাবেন ভারতের চিফ জাস্টিস, যিনি হলেন বর্তমান BR গাভাই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হলেন BR গাভাই। ঠিক আছে। ধারা 61, ইমপিচমেন্ট, যদি রাষ্ট্রপতি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে ওনাকে ওনার পদ থেকে কিভাবে অপসারণ করা সম্ভব, সেটি ধারা 61-তে বলা হয়েছে। এবং ধারা 62-তে টাইম কথার অর্থ হলো শূন্যপদ পূরণ, অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার যে মেয়াদ সেটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই নতুন রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি শুরু করা এবং নির্বাচন করার প্রক্রিয়া শুরু করা, বা রাষ্ট্রপতি যদি কোনো আকস্মিক কিছু ঘটে তাহলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কমপ্লিট করা। এগুলি হলো ধারা, আমাদের যে 10টা ধারা রয়েছে রাষ্ট্রপতির